আমাদের কলিগ সবুজ সরকারের দাদা তার বোনের বিয়ের উপলক্ষে আমাদেরকে দাওয়াত দিয়েছে কলিগ হিসেবে। তাই আমরা সবাই মিলে 24 তারিখ শুক্রবার বিয়ের দিন ফ্যাক্টরি থেকে রওনা দিলাম ওনাদের বাড়ির উদ্দেশ্যে। আমাদের ফ্যাক্টরি থেকে আমরা 8 জন দাওয়াতে গিয়েছিলাম। রেডি আমাদের ফ্যাক্টরি থেকে গাড়ি বের হয়ে একটা ঢাকা যাওয়ার একটা পাম্পে গ্যাস নেওয়ার জন্য দাঁড়িয়েছে। সেই পাম্পে দাঁড়িয়ে ভিডিও করতেছি। পাম্পটা অনেক সুন্দরভাবে পাম্পের মালিক এটাকে সাজিয়েছে। এই সুযোগে আমরা নেমে এখানে একটু সময় ঘোরাঘুরি করলাম। অনেক সুন্দরভাবে পাম্পটা করছে, অনেক জায়গা নিয়ে করছে, অনেক মানুষ, অনেকগুলা গাড়ি দাঁড়াতে পারে, অনেকগুলা গাড়ি গ্যাস নিতে পারে। এখান থেকে আমরা এখান থেকে গ্যাস নিয়ে ঢাকা পার হয়ে পদ্মা ব্রিজ পার হয়ে শিবচর মাদারীপুর একটা জায়গা দাঁড়িয়ে সকালবেলা নাস্তা করে নিলাম। নাস্তা ছিল পরোটা, ডাল ভাজি। বাড়ি নাস্তা করে নেই, হালকা নাস্তা করে আমরা আবার রওনা দিলাম এখান থেকে। শুক্রবার ছিল বিদায়। স্যাররা আর বাকি যারা মুসলিম ছিল তারা নেমে দুপুরের নামাজ পড়তেছে। যে জায়গায় আমরা দাঁড়িয়েছি সেটা হচ্ছে টেকের হাট একটা মসজিদে ওনারা নামাজ পড়তেছে। আমি তো বাইরে অপেক্ষা করতেছি আমাদের জন্য। নামাজ শেষ করে ওনারা বের হলে আবার এখান থেকে রওনা দেব সবুজ দাদাদের বাড়ির উদ্দেশ্যে। এই যে এটা হচ্ছে টেকের হাট, 0 কিলোমিটার। আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। এখন নামাজ পড়ে বের হলেই আমরা এখান থেকে আবার রওনা দেব গোপালগঞ্জের উদ্দেশ্যে। এদিকে গ্যাস না থাকার কারণে সিএনজি একেবারে নাই, শুধু অটো। তাও আবার অটো বলতে আমাদের দিকে যেরকম অটো ওরকম না, এখানে ভ্যান গাড়ি বেশি ব্যবহার করা হয়। ভ্যান গাড়িতে অটো সিস্টেম করছে, আর ভ্যান গাড়িতে মানুষ যাতায়াত করে। আমাদের এদিকে যেরকম সিএনজিতে যাতায়াত করে মানুষ, এদিকে ভ্যান গাড়িতে যাতায়াত করে মানুষ। সব কিছু ভ্যান গাড়িতে। নামাজ শেষ করে বের হয়েছে, আমরা এখান থেকে রওনা দিলাম। রওনা দিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের বাড়িতে। এখন সবুজ দাদাদের ঘরে আছি, সবাই বসছি, এখানে আসি। তারপর এখান থেকে ফ্রেশ হব, কারণ দুপুরবেলা তো আমাদের দুপুরবেলা খাওয়ার আবার আয়োজন করছে সবুজ দাদা। আমরা যাই বাড়িতে পৌঁছতে 3টা বাজে গেছে। এখন আমাদের ঘরে বসছি, একটু বিশ্রাম নিতেছি। এদিকে সবুজ দাদা সব কিছু রেডি করতেছে দুপুর খাওয়ার জন্য। এটা সবুজ দাদার ঘরে রাখা ছবি, ওনার বাবা মারা গেছে, ছবিতে দেখা যাইতেছে। আর এটা হচ্ছে বিয়ের হ্যান্ডেল, এখানে রাতে বিয়ে হবে। হ্যান্ডেলটা অনেক সুন্দরভাবে সাজিয়েছে, আমার কাছে অনেক সুন্দর লাগছে। আর পাশেরটা হচ্ছে মেহমানদের আপ্যায়ন করার জন্য খাবারের ব্যবস্থা, এটাও সুন্দর করে সাজিয়েছে। যাকে দেখা যাচ্ছে কালো গেঞ্জি পরা, এটা হলো সবুজ দাদার পিসতুতো ভাই। উনি প্রফেসর, উনি সব কিছু বিবাহের সব কিছু উনি করতেছে, সব দেখাশোনা উনি করতেছে। সবুজ দার শো মাত্র। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখতেছি। এটা যে পিছনে যে ঘরটা, এটা হচ্ছে সবুজ দাদার জ্যাঠামণিদের ঘর। আর এটা পাশেরটা হচ্ছে এটা হচ্ছে সবুজ দাদাদের ঘর। এই যে সবুজ দাদা হাঁটতে যেতে আছে, ওই পাশে যেদিকে যাইতেছে ওই পাশে রান্নাঘর, আর এটা হচ্ছে থাকার ঘর, আর পাশেরটা ওনার জেঠিমণিদের ঘর।
এটা হলো যে বাড়ির সামনের সাইড, এখানে তো হ্যান্ডেল করছে। আর আমাদের বাড়ির চতুর্দিকে অনেক জায়গা, অনেক খালি জায়গা। সামনে এটা ফিশারির মতো, এখানে মাছ চাষ করে। আর ওই যে গেট দেখা যাইতেছে, যে গেটের সামনে আমরা দাঁড়িয়েছি, আমাদের গাড়ি ওইখানে আছে, ওইখান থেকে নেমে আমরা হাঁটি বাড়ি পর্যন্ত আসছি। এটা ফিশারি বেঁধে পুকুর। আমরা খাওয়ার জন্য সবাই ফ্রেশ হইতেছে, ফ্রেশ হয়ে একদম দুপুরের খাবার খাবো। অনেক লম্বা জার্নি তো, সবাই অবস্থা খুবই খারাপ, সবাই ফ্রেশ হইতেছে। এই সুযোগে সবুজ দাদা এসে আমাদের সাথে আবার সাক্ষাৎকার করতেছে, বলতেছে আর কি সবাই ফ্রেশ হচ্ছে খাওয়ার জন্য। এটা হচ্ছে বাড়ির পাশে পুকুর, আমাদের জেঠা নদীর পাশেই এখান দিয়ে দুটো পুকুর আছে। আমাদের দুপুরে খাবার খাইতেছে সবাই। খাবারটা অনেক সুস্বাদু হয়েছে। বেগুন ভাজি, দেশি কই মাছ, তারপরে রুই মাছ, তারপরে বাইলা মাছ, তারপরে হাঁস, চীনা হাঁস, এটা মাংস। দুপুরের খাবারটা খাই নিতেছি, অনেক মজা হয়েছে দুপুরের খাবার। তরকারিগুলো সবগুলো তরকারি ফার্স্ট ক্লাস হয়েছে। আমি ফাঁকে একটু দুষ্টামি করতেছি ডাকির সাহেবের সাথে। খাওয়া শেষ করে আমরা বের হয়ে আসলাম। এটা হলো বিয়ের গেট, যেটা দেখেছিলাম বাড়ি থেকে, এটা বিয়ের গেট। খাওয়া দাওয়া শেষ করে বের হয়েছি একটু হাঁটার জন্য, দেখার জন্য আশেপাশে। সবুজ দাদা আর ওরা জেঠে ফোনে আমাদেরকে দেখাইতেছে আশেপাশের জায়গাগুলো। এটা হচ্ছে ওনাদের বাড়ি যাওয়ার রাস্তা। এখান দিয়ে ঢুকে আমাদের বাড়িতে গেছিলাম। এটা হচ্ছে সবুজ দাদার দোকান। এই যে দোকানগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সবুজ দাদার দোকান। আমি ভাড়া দিয়ে দিয়েছি দোকানগুলো করে। এটা বাড়ির সামনে যে ফিশারির কথা বলছিলাম, ওই বড় পুকুরটার। আমরা এগুলো দেখতেছি, যেটা মনে হয় সবুজ দাদা এগুলো দেখাইতেছে আমাদেরকে। এখানে ওনাদের অংশ আছে। তারপরে এর পাশে হচ্ছে নদী, ওই যে এই পাশে গোপালগঞ্জ, ওই পাশে বরিশাল, মাঝখানে যে নদীতে আছে নদী, এখানে দেখা যাইতেছে জোয়ার বেশি হলে এই রাস্তা পর্যন্ত পানি আসে। ওটাই দেখা দিচ্ছে আমাদেরকে। তারপর আমরা সামনের দিকে হাঁটা শুরু করছি বাজার হয়ে। আমরা পয়সার হাট যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু 1 কিলোমিটার হাঁটার পর আর যাই নাই। এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমরা 1 কিলোমিটার পর্যন্ত এখানে আসছি। এখান থেকে 2 কিলোমিটার সামনে গেলে পয়সার হাট, আমরা আর ওইদিকে যাই নাই। এই যে পয়সার হাট 2 কিলোমিটার, আমরা ওইদিকে আর যাই নাই, এখানে শেষ। আবার সবুজাদার বাড়ির দিকে রওনা দিতেছি। আসতে আর একটু সামনে হাঁটি যাইতে দেখতেছি যে শুটকি শুকানোর কারখানা। এখানে অনেক শুটকি শুকায়। এই শুটকি নাকি এখান থেকে ভারতে রপ্তানি করা হয়, তারপরে ঢাকাতে দেওয়া হয়, চিটং দেওয়া হয়। অনেক শুটকি, তবে বেশিরভাগ হচ্ছে পুঁটি শুটকি। এগুলো সব শুকানোর দিছে, এখান থেকে শুকাই রেডি করে এখান থেকে রপ্তানি করা হয়। সব পুঁটি শুটকি। পাশের নদী, তো ওই নদী থেকে তোলা মাছ শুকিয়ে শুটকি বানানো হয়। অনেক বড় কারখানা শুটকির। আমরা সবাই নেমে আসছি দেখার জন্য, সবাই দেখতেছে। আর যিনি শুটকি শুকাইতেছে ওনার সাথে কথা হইতেছে কিভাবে ওনারা এগুলো সংরক্ষণ করে, আবার এখান থেকে কোথায় কোথায় ফাটায়। সবাই দেখতেছি।
তবে তখন শুকানো অবস্থায় বাজে একটা গন্ধ ছিল, খুব বাজে একটা গন্ধ বাড়িতেছে। আমি নাক ধরে তারপরে ভিডিও করছি। চুটকি দেখা শেষ, আবার এখান থেকে বের হয়ে আমরা চলে যাব সবুজ দাদার বাড়ির দিকে। একা সত্যি দেখে এখান থেকে পরে চলে যাব সবুজ দাদার বাড়ির দিকে।